নমস্কার, সায়েন্স ম্যাজিকের ক্লাসরুমে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমরা যে চ্যাপ্টারটা পড়ব তা হলো ক্লাস 7 এর আলোর প্রতিফলন। আমরা আলোর প্রতিফলন কাকে বলি জেনে নিই। আলোর প্রতিফলন হচ্ছে কোনো একটা মাধ্যম থেকে আলোক রশ্মি উৎপন্ন হয়ে দ্বিতীয় কোনো মাধ্যমে আপতিত হওয়ার পর ওই দ্বিতীয় মাধ্যম থেকে যদি আলোক রশ্মির কিছু অংশ আবার প্রথম মাধ্যমে ফিরে আসে, এই ঘটনাটাকে বলা হচ্ছে আলোর প্রতিফলন। তো আমরা এখানে একটা ছবি এঁকেছি, বুঝতে সুবিধা হবে তোমাদের। এখানে আমরা দেখতে পাচ্ছি M1, এটা হচ্ছে আলোর প্রতিফলক বা দর্পণটা ধরা হচ্ছে এখানে। এখানে এ হচ্ছে আলোক উৎস, সেখান থেকে একটা আলোক রশ্মি এসে ও বিন্দুতে পড়েছে। ও বিন্দুটা হচ্ছে তার মানে আপতন বিন্দু, এখানে আপতিত হয়েছে, তাহলে এটা হলো আপতন বিন্দু। সেখানের থেকে ওবি পথ ধরে আবার প্রথম মাধ্যমে ফিরে গেছে, এই ঘটনাটাই হলো আলোর প্রতিফলন। তাহলে এই ও বিন্দুতে প্রতিফলকের উপরে যদি একটা অভিলম্ব আমি টানি, যেটাকে ON দেখানো হয়েছে, ওটা লম্বভাবে যদি আমি কল্পনা করি, তাহলে আমরা এখান থেকে আলোক প্রতিফলনের সূত্র দুটো পাবো। কি কি বলা হয়েছে সেখানে না, আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব পরস্পর কি থাকবে, সর্বদা একই সমতলে থাকবে। অর্থাৎ এখানে AO, OB এবং ON এরা কি হচ্ছে, এক সমতলে থাকে। এবং আরেকটা আমরা সূত্র পাই, সেটা হচ্ছে কি না, আপতন কোণ এবং প্রতিফলন কোণ পরস্পর সমান। আপতন কোণটা কোনটা না, আপতিত রশ্মি এবং অভিলম্ব এই দুটো মিলে যে কোণটা উৎপন্ন করেছে তাকে আপতন কোণ বলা হচ্ছে, একে I চিহ্ন দ্বারা প্রকাশ করা হচ্ছে। এবং প্রতিফলিত রশ্মি এবং অভিলম্ব এরা যে কোণটা উৎপন্ন করছে, এই আর কোণটা, এটাকে R দ্বারা প্রকাশ করা হচ্ছে, এটা প্রতিফলন কোণ। এই দুটো কোণ পরস্পর সমান হবে। তাহলে আমরা এইভাবে আলোর প্রতিফলনের পুরো বিষয়টা সুন্দর করে জানতে পারলাম। আশা করি এই ছোট্ট ক্লাসের মাধ্যমে আলোর প্রতিফলনের যে কনসেপ্ট সেটা কিন্তু তোমরা পেয়ে গেছো। পরবর্তী ভিডিওতে অপেক্ষা করো, সেখানে কিন্তু আরো অনেক 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 কিছু তোমাদের জন্য দেওয়া হবে। এবং ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ সমস্ত নতুন নতুন ভিডিওগুলো ম্যাক্সিমাম আমরা কিন্তু ইউটিউবে আপলোড করছি। সেখানের মাধ্যমে বাড়িতে বসে নোটিফিকেশনের মাধ্যমে সব জানতে পারবে। ভালো থেকো, সুস্থ থেকো। বাড়িতে বসে পড়াশোনা করার সুযোগ চলে এসেছে, সেটা সংগ্রহ করো। থ্যাংক ইউ।